নমস্কার বন্ধুরা, সিরিয়ালের 7 কাউন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে দেখতে পাচ্ছি যে কমলিনী এসছে, সব এসছে। রোশনির সেই ব্যাকা ব্যাকা কথা শেষ নেই। তারপরে কমলিনী জিজ্ঞেস করলো মৌ কোথায়, তো বললো যে মৌ এখানে তোমাকে সকাল থেকে পিসিমণি করছে, চলো। গেল। তারপরে মৌ বললো পিসিমণি মিঠিকে নিয়ে এলে না, বলো সেদিন যা হয়েছিল সেটাতে তো আমার কোনো হাত ছিল না, প্লুটোর সাথে হয়েছিল, আমি তো কিছু করিনি, বলো। তো বনে বনে তো ঝগড়া ঝামেলা সবই হবে, বিয়ের দিন, বিয়ে কি রোজ রোজ হবে? বিয়ের দিন এলো না। তখন বলল যে কমলিনী বলল যে তোরা আজকালকার ছেলে মেয়ে, তোদের উপর তো নিজের ইচ্ছা চাপানো যায় না রে মা। সেই জন্যে মিঠিকে আমি জোর করলাম না, নিয়ে আসলাম না, ও আসতে চায়নি। তারপরে কমলিনী উপহারটা দিল, মৌ উপহারটা পেয়ে খুব খুশি হলো। তখন রোশনি বলছে যে আগের দিন পিসিমণি তোকে নিজের গলার হারটা খুলে দিয়ে দিয়েছিল, ওইটা তুই ফেরত দিয়ে দে। তখন কমলিনী বলল যে ফেরত দেওয়ার জন্যে তো আমি হারটা দিইনি। তখন রোশনি মানে বেঁকা হেসে বলল যে দিয়েছে হারটা তার তো খারাপ লাগতে পারে। তখন বলল বাবা দিয়েছিল হারটা, আর তখন ওর বাবা বলল, কমলিনীর বাবা, যে খারাপ লাগবে কেন, ও বাড়ির মেয়েকেই তো দিয়েছে হারটা। বলছে ও বাবা দিয়েছিল, বাবারও তো খারাপ লাগতে পারে। যাই হোক, তারপর বলছে তোর পিসিমণি এত দামি উপহার দিয়েছে, আমরা চাকরি বাকরি করে না, কোনো সায় সম্বল নেই, তাও আমি এত উপহার দিতে পারি না এত দামি, কেন কি আমি তো চাকরি বাকরি করিনি। তখন এইসব কথা বলতে লাগলো। কমলিনী চুপ করেই ছিল। তারপর বলল মানে যাই বাবা, আমার বাপের, আমি তো আবার সত্যি কথা বলি, সবারই আবার পছন্দ নাও হতে পারে, আমার বাপের বাড়ির লোকরা এসছে, যাই ওই দিকটা একটু দেখি গা। তখন কমলিনীর কাকা বলল যে তোমার সত্যিটা তোমার কাছেই রাখো, তোমার যেটা সত্যি মনে হয় সেটা অন্যের সত্যি মনে হয় না, তুমি ওই দিকটাই দেখো। কমলিনী আমাদের বাড়ির মেয়ে, ও আমরা বুঝে নেব, ওকে সামাল দিতে হবে না। এরপরে স্বতন্ত্রর ফোন আসে, কাকামণির ফোনে। বললো কাকামণি আপনি কি একাই আছেন না সবাই আছে? বললো না না, সবাই আছে। বললো আপনি একটু একা সাইডে আসুন। তখন কমলিনীর কাকা গেল, বলে কি ব্যাপার? তখন বলল যে প্লুটো নো মোর। ওইটা শুনে কমলিনীর কাকাও স্তব্ধ হয়ে গেল। তারপরে সবাই চলে এলো, কী ব্যাপার, সব বলতে লাগলো। কমলিনীর কাকা চুপ করে আছে। কমলিনীর বাবা মা সবাই বলছে ঠাকুরপো বলো কী হয়েছে। কিন্তু কমলিনীর কাকা আর কিছু বলতেই পারছে না, মানে এমন খবর তো আর বলা যায় না চট করে। তারপরে বলছে যেটা হয়েছে তার জন্যে আমি 2টো মানুষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। তারপরে মৌ বলছে যে কী হয়েছে? তো কমলিনী বলছে যে কাকামণি তুমি আমাকে বলো কী হয়েছে। মৌ বলছে নিশ্চয়ই আমাকে নিয়ে রিলেটেড, আমাকে বলো। তখন বলল যে প্লুটো আর নেই। এটা শুনে তো মৌ আর্তনাদ করে কেঁদে উঠল। হ্যাঁ, আর বুবলাই আর বর্ষা ওকে সামলাতে গেল। তারপরে ওরা সব দেখা গেল অনন্যার বাড়িতে গেছে। অনন্যা আর্তনাদ করে কেঁদে উঠছে, ছেলের মাথা কোলে নিয়ে। কুর্চি বলছে কমলিনীকে যে মিঠিকে খবর দিলে হয় না, না হলে পরে তো বলবে যে পিসিমণি আমাকে একটা খবর পর্যন্ত দিলে না। ও নিশ্চয়ই কোনো বন্ধুবান্ধবের কাছে দেখো বাতাসে খবর ছড়ায়। তখন কমলিনী বলছে কি জানি, হয়তো খবর পাইনি, তুমি ফোন করো না ওকে। তারপরে কুর্চি ফোন করলো, কিন্তু মিঠি ফোনটা ধরলো না। সে যাই হোক, যখন এলো কমলিনী আর কুর্চি, তখন অনন্যা ওদেরকে কমলিনীকে খুব অপমান করতে লাগলো। বললো আমার ছেলেটা চলে গেল, খুশি হয়েছে তো, ওই মানে ফালতু কথা তোমার মেয়ের জন্যে এসব। তখন নতুন খুব রেগে গেল। নতুন বলল যা হয়েছে সব তার জন্য দায়ী তুমি নিজের অহংকার, নিজের সিদ্ধান্ত, নিজের সব কিছু ওই ছেলেটার উপরে চাপিয়ে দিয়েছিলে, আর সেই জন্যে এই পরিণতি হলো ছেলেটা। তুমি তোমার মৌ দুজনের চাপ সৃষ্টি করেছিলে, ছেলেটাকে শান্তিতে বাঁচতে দিলে না। একটা বাচ্চা মেয়ে, সে নিজেকে সরিয়ে নিল তোমার জন্যে প্লুটোর জীবন থেকে।
হ্যাঁ, আর সেইটাই প্লুটো সহ্য করতে পারলো না। যা হয়েছে তার জন্য দায়ী তুমি। তখন সর্বজিৎ বলল যে এই ছেলেটাই আমার আকর্ষণ ছিল সংসারের, এই ছেলেটাই যখন থাকলো না তখন আর এই সংসারে কিছু তুমি কি নিয়ে থাকবে? এখনও তুমি লোককে অপমান করবে? এখনও তোমার হিংসে কমেনি? তারপরে মৌ চিল্লাতে লাগলো, ওই মিঠি সেদিন অপমান করেছিল সেই জন্যেই বোধহয় গেল। মৌ তো নিজে ভালো করে বুঝতে যে যুদ্ধে হেরে গেছে। হ্যাঁ, তখন বলছে ঠিক বলেছিস, এইবারে ওই মেয়ের নিয়ে আমরা আইনের সাহায্য নেব, ওকে শান্তিতে থাকতে দেব না। তখন নতুন বলল, যা খুশি করবার করো, আমিও দেখে নেব। এইবারে এটা হলো সিরিয়ালের কথা। এইবারে আমি বলছি যে মানে দর্শকদের মনের কথা। সে একটা কথাই আছে না, রতনে রতন চিনে, সেই হচ্ছে রোশনি। রোশনি খুব ভালো বর্ষাকে চিনেছে। হ্যাঁ, তোমার মতো মেয়ে বউ ঘরে ঘরে হয়, ও বর্ষার মতন বউ যদি ঘরে ঘরে হয় না তো প্রত্যেকটা ঘরে আগুনই জ্বলবে। আর ভগবান রোশনির ঘরে ছেলে দেয়নি, নাইলে দর্শকরাও চাইতো যে রোশনির ঘরেও এমনি একটা বউ জুটুক, তবেই রোশনি বুঝতে পারত। আর তারপরে মানুষ একটা কথা, এবার আসছি প্লুটোর কথায়। মানুষ নিজের মাইন্ডের সাথে যুদ্ধ করতে পারে কিন্তু মনের সাথে না। প্লুটো একটা মানে কমজোর ছেলে ছিল, ওর হিম্মত ছিল না নিজের ভালোবাসাকে সবারই সামনে মানে স্বীকার করার আর পরিণতি দেওয়ার। প্লুটো কী করলো, মনের কাছে হেরে গিয়ে আত্মহত্যার পথ বেছে নিল। সেটা মায়ের সামনে যদি হিম্মত করে বলতো সেটাও পারলো না, আত্মহত্যার পথ বেছে নিল। তবে প্লুটোর মারা যাওয়াতে দর্শকদের মনে খুব লেগেছে। তবে রাইটারও এটা মেসেজ দিতে চেয়েছে যে অনন্যার মতন দাম্ভিক অহংকারী মায়েরা যদি এমনি নিজের সিদ্ধান্তগুলো ছেলের উপর চাপায় তো এই পরিণতিটাই হয়। আর মৌয়েরও উপর মেসেজ কি জবরদস্তি কারো ঘাড়ে জোর করে ভালোবাসা যায় না, জবরদস্তি কারো ঘাড়ে চেপে থাকলেই যে ওকে ভালোবাসবে সেটা হয় না। তো এই মৌ কতটা শিক্ষা পেয়েছে জানি না, তবে এটাই বলবো যে হ্যাঁ, আর একটা কথাও হতে পারে, হয়তো এই জন্যই প্লুটোকে সরিয়ে দিল লেখিকা, যে প্লুটোর আর মিঠির যদি বিয়েটা হতো তাহলে কমলিনী আর তো আত্মীয় হয়ে যেত, ওদের রাস্তাটা ক্লিয়ার হতো না। হয়তো ভবিষ্যতে ওদেরও কিছু হতে পারে, সেই জন্য রাস্তাটা ক্লিয়ার করে দিল। তবে যাই হোক, দর্শকরা এটা মেনে নিতে পারেনি প্লুটোর। হয়তো অনেক দর্শকরা ভাবছে যে মিঠি আসবে, কোনো একটা কারিশমা হবে, চমৎকার হবে, যে প্লুটো বেঁচে যাবে। হতেও পারে, এটা হলেও খুব ভালো হবে। আর যদি নাও হয় তবু অনন্যার মতন মায়েরা শিক্ষা পাবে। তবে হ্যাঁ, একটা কথাই বলবো, এই যে সর্বজিৎ নিজের কাছে চিঠিটা রেখে দিয়েছে অনন্যাকে বাঁচানোর জন্য, সেইটা যেন নতুন নিজের কাস্টাডিতে নিয়ে নেওয়া হয়। কেন এরপরে এরা হয়তো কেস করবে, মিঠিকে কোর্টে টানবে, কোর্টে ঘসিটে নিয়ে যাবে, তখন ওই চিঠিটা সার্বজনিক করা হবে, কিংবা এখনই চিঠিটা সার্বজনিক করা হোক। নাহলে কমলিনীকে এই বর্ষা, বুবলাই, অনন্যা, রোশনি, মৌ সবাই মিলে ছিঁড়ে খাবে। কমলিনী মিঠির দুজনেরই বাঁচা অসম্ভব করে রেখে দিবে এরা, মানে জীবনটাকে দুর্বিষহ করে ছেড়ে দিবে। একে তো কমলিনীর পুরো সিরিয়ালটাতেই হেনস্থা দেখতে পাচ্ছি, এইখানে প্লুটো মারা যে কমলিনীর বেশি বিপদটা আরও বাড়িয়ে দিয়ে গেল। এই যে মৌ বলছে না যে মিঠি সেদিনে অপমান করেছিল, ওইটাই নিতে পারেনি, প্লুটো চলে গেল, যদি প্লুটো না চাইতো আমাকে ভালোবাসতো তবেই তো বিয়ে করছে। এইগুলো মানে এদেরকে মিথ্যা প্রমাণ করবার জন্য চিঠিটা সার্বজনিক করা হোক। লেখিকা যদি ভাবে যে সর্বজিৎকে দিয়ে চিঠিটা হজম করিয়ে দিবে আর সত্যিটা দুনিয়ার দর্শকদের সবার সামনে আসতে দেবে না, আর কমলিনী আর অনন্যা আর ময়ের জিত দেখিয়ে দিবে, এটা ভুল কথা। তাহলে সিরিয়ালটা আর কেউ পছন্দ করবে না। এত বড় কমলিনীর এত বড় ক্ষতি, এত বড় অপমান কেউ দেখতে চাইবে না। এটাই বলা হবে যে নতুন নিজের কাস্টাডির চিঠিটা রাখুক আর চিঠিটা সার্বজনিক করুক। অনন্যার ভিতরে কত যে বিষ আছে, যেটা প্লুটো লিখে দিয়ে গেছিলো, সেই কথাগুলো সবার সামনে আসুক। ঠিক আছে বন্ধুরা, আমরাও চাইবো যে প্লুটো যেমন মিঠি আসুক, কোনো জাদু মন্ত্র বলে বেঁচে যাক। যদি বেঁচেও যায় তবুও চিঠিটা সার্বজনিক হওয়া দরকার।
ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। কালকে আবার চিরসখার 7 কাহন নিয়ে আসবো। ধন্যবাদ, বাই। বন্ধুরা, যদি আমার চ্যানেল ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, আমার কথার সঙ্গে সহমত থাকেন কমেন্ট করবেন, অসহমত থাকেন কমেন্ট করবেন, আর লাইক করবেন। ধন্যবাদ, বাই।